আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ এবং আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট। আজকের আলোচনার বিষয় হলো কিডনি রোগের চিকিৎসায় ডায়ালাইসিস। আপনারা জানেন কিডনি রোগ একটি জটিল রোগ এবং যাদের ক্রনিক কিডনি ডিজিজ থাকে তাদের একটি সময় ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন হয়। আমরা যদি বলি সবচেয়ে কমন চিকিৎসা পদ্ধতি কোনটা, ডায়ালাইসিসই হলো সবচেয়ে কমন চিকিৎসা পদ্ধতি। কিন্তু এই ডায়ালাইসিস নিয়ে সমাজে রয়েছে বিভিন্ন ধরনের ভীতি। আমার আজকের আলোচনার বিষয় হলো এই ভীতিটাকে কিভাবে কমিয়ে আনা যায়। ডায়ালাইসিস কি? ডায়ালাইসিস হলো একটি চিকিৎসা পদ্ধতি। এখানে একটি মেশিন ব্যবহার করা হয়, যে মেশিনের কাজ হলো আপনার শরীর থেকে রক্ত বের করে এনে সেই রক্তটাকে সেকে পরিষ্কার করে আপনার শরীরের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া, যাতে করে আপনার শরীরের ভিতরে যে বর্জ্য পদার্থগুলো জমেছিল কিডনি ফেল হওয়ার কারণে সেই বর্জ্য পদার্থ থেকে আপনি মুক্ত হতে পারেন। যদি আপনার শরীরে এই বর্জ্য পদার্থগুলো জমে যায় তাহলে ক্রমান্বয়ে আপনার শরীরে কতগুলো ঘটনা ঘটতে থাকে। শুরুর দিকে আপনি হয়তো কিছু বুঝতে পারেন না, কিন্তু আপনার যখন কিডনির কার্যক্ষমতা 5-10% নিচে নেমে আসে তখনই কিন্তু আপনি লক্ষণগুলো প্রবলভাবে বুঝতে পারেন। যেমন আপনার খাবারে অনীহা হয়, আপনার অরুচি হয়, আপনার প্রায়ই বমি হয় অথবা বমি বমি ভাব হয়, আপনার সম্পূর্ণ শরীরে চুলকানির ভাব দেখা যায়, আপনার বিভিন্ন জায়গায় মাংসগুলো টেনে আসতে থাকে এবং আপনার ওজন ক্রমাগত কমতে থাকে। তাহলে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এগুলো সব কিছুই তৈরি হচ্ছে ইউরেমিক টক্সিনের কারণে। তাহলে ইউরেমিক টক্সিন কি? ইউরেমিক টক্সিন হলো একটি বিষাক্ত পদার্থ, যে পদার্থগুলো আমরা ক্রমাগত আমাদের শরীরে তৈরি করি। আমরা যে প্রতিদিন খাবার গ্রহণ করি, ঔষধ গ্রহণ করি, সেই খাবার ঔষধ থেকেই আমাদের শরীরে প্রতিনিয়ত এই বর্জ্যগুলো তৈরি হয় এবং কিডনির কাজ হলো এই বর্জ্যগুলোকে বের করে দেওয়া। কিন্তু এখন যেহেতু কিডনি কাজ করতে পারছে না, এই বর্জ্যগুলো রক্তে জমে যাচ্ছে। তাহলে এই রক্তের মধ্যে যখন এই বর্জ্যগুলো জমে যাচ্ছে, এই বর্জ্যের কারণে আমাদের শরীরে এই যে লক্ষণগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় ইউরেমিয়া বা ইউরেমিক ফিচার্স। এই ইউরেমিক ফিচার্স যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না। তাহলে এই বর্জ্য থেকে মুক্তির উপায় কি? যেহেতু কিডনি কাজ করে না, কাজে বর্জ্য থেকে মুক্তির উপায় হলো আপনার ডায়ালাইসিস। আবার এই ডায়ালাইসিস কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটি হলো হেমোডায়ালাইসিস আর একটি হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। যদি আমরা কম্পেয়ার করি যে এই পেরিটোনিয়াল ডায়ালাইসিস এবং হেমোডায়ালাইসিস এর মধ্যে কোনটি ভালো, আমি বলবো পেরিটোনিয়াল ডায়ালাইসিস ভালো। কিন্তু আমাদের দেশের সাপেক্ষে আমি বলবো যে এটি একটু কম ফিজিবল, যেহেতু পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে খরচটা একটু বেশি। যেহেতু আমাদের দেশে বেশিরভাগ মানুষই, বেশিরভাগ রোগী এটিকে অ্যাফোর্ড করতে পারে না, যার কারণে বেশিরভাগ রোগী ডায়ালাইসিস নিয়ে থাকেন হেমোডায়ালাইসিস বা বাংলায় যেটাকে বলা হয় রক্তের ডায়ালাইসিস। তাহলে এই ডায়ালাইসিস নিলে আপনার কী কী সুবিধা হবে? ডায়ালাইসিস নিলে আপনার সুবিধা হবে ইউরেমিক টক্সিনগুলো আপনার শরীর থেকে বের হয়ে যাবে এবং আপনি যখন ইউরেমিক টক্সিন থেকে মুক্ত হবেন আপনি পর্যাপ্ত পরিমাণে খেতে পারবেন, ঘুমাতে পারবেন। আপনার অন্যান্য যে সিমটমসগুলো যেমন শরীরে চুলকানি, আপনার শরীরে ওজন কমে যাওয়া, সেগুলো থেকেও আপনি মুক্ত হবেন। এখন আসি, সব কিছুরই কিন্তু কিছু ভালো এবং খারাপ দিক থাকে, যেমন আলুর নিচে অন্ধকার থাকে। এখন এই ডায়ালাইসিসেরও কিন্তু রয়েছে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু আপনি যদি যথাযথভাবে একটি সুন্দর ডায়ালাইসিস সেন্টারে, যেখানে সব কিছু সুন্দরভাবে মেনটেন হয়, এরকম একটা ডায়ালাইসিস সেন্টারে যদি আপনি ডায়ালাইসিস নিতে পারেন তাহলে এই ঝুঁকি কিন্তু অনেকটাই কমানো সম্ভব। তাহলে কি কি ঝুঁকি হতে পারে? সাধারণত যে বিষয়গুলো ঘটে ডায়ালাইসিসের সময়, যেমন ডায়ালাইসিসের সময় হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যেতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আপনার হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে, আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে, আপনার হার্ট অ্যাটাকের মতো পরিস্থিতি ঘটতে পারে, এমনকি হার্ট ফেইলিউর হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে স্ট্রোক হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে এই ডায়ালাইসিস থেকে বিভিন্ন ধরনের ইনফেকশনও হতে পারে। কিছু ইনফেকশন আছে খুবই অ্যাকিউট ইনফেকশন হতে পারে, যেমন সেপসিস হতে পারে। আপনার যে ডায়ালাইসিস করেন সেই ডায়ালাইসিস লাইন রিলেটেড কিছু ইনফেকশন হতে পারে, যেগুলোকে CRBSI বলে। আবার কিছু ক্রনিক ইনফেকশনও কিন্তু আপনি ডায়ালাইসিস থেকে নিয়ে আসতে পারেন, যেমন হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশন, এমনকি HIV ইনফেকশনও কিন্তু আপনার ডায়ালাইসিস থেকে হতে পারে। কাজেই এই যে ইনফেকশনগুলো এগুলো কিন্তু কমন কখন হয়? যখন এই ডায়ালাইজারগুলো
মাল্টিপল টাইম ইউজ করা হয়। একই ডায়ালাইজার দিয়ে যখন আপনি বারবার ডায়ালাইসিস করবেন এবং সেই ডায়ালাইজারগুলো ওয়াশ করে যখন ইউজ করা হয় তখন কিন্তু এই ইনফেকশনের চান্স অনেক বেড়ে যায়। কাজে আপনি যদি এই ইনফেকশন থেকে বাঁচতে চান তাহলে আপনাকে সিঙ্গেল ডায়ালাইজার ইউজ করতে হবে ফর সিঙ্গেল ডায়ালাইসিস। মানে হলো আপনি একটা ডায়ালাইজার দিয়ে একবার ডায়ালাইসিস করতে পারবেন এবং এরপরে এটাকে ডিসকার্ড করে ফেলতে হবে। যেহেতু আমাদের দেশে অনেক গরিব রোগী রয়েছেন যারা এটাকে অ্যাফোর্ড করতে পারেন না, এই জন্য অনেক সেন্টার কিন্তু একটি ডায়ালাইজার দিয়ে বারবার ডায়ালাইসিস করছেন। যদিও এটি রোগীকে বাঁচানোর জন্য অত্যন্ত জরুরি, তথাপি এটিও কিন্তু রোগীর জন্য দীর্ঘমেয়াদে একটি ক্ষতিকর প্রভাব ডেকে আনতে পারে। কাজেই আমার পরামর্শ হবে যাদের কিডনি রোগ রয়েছে, যারা এন্ড স্টেজ রিনাল ডিজিজে রয়েছেন এবং যারা দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন যে আপনি কি ডায়ালাইসিস চিকিৎসা নেবেন কি নেবেন না, তাদের প্রতি আমার পরামর্শ হলো আপনি অবশ্যই ডায়ালাইসিস নেবেন যদি আপনার কিডনি ট্রান্সপ্লান্ট করার কোনো সুযোগ না থাকে। কেননা ডায়ালাইসিস হলো একটি জীবন রক্ষাকারী চিকিৎসা এবং এই জীবন রক্ষাকারী চিকিৎসা নিতে গিয়ে আপনার মাঝে মাঝে সময় সময় কোনো জটিলতা হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং আপনি কিন্তু সেই চিকিৎসাও আপনার জন্য রয়েছে। এজন্যই আপনার প্রতি আমার পরামর্শ, আপনি যদি দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকেন, আপনি যদি এন্ড স্টেজ রেনাল ডিজিজের রোগী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার চিকিৎসার জন্য ডায়ালাইসিস একটি সুব্যবস্থা এবং সেই ব্যবস্থার যে সুফল সেটি আপনি গ্রহণ করবেন, তবে সতর্কতার সাথে। ধন্যবাদ সবাইকে আলোচনাটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।